তোমাদের বলছি দুটো দল জাহান্নামী। লাম আরাহুমা, আমি নবী তাদেরকে দেখিনি। কে দেখিনি? আমার নবী দেখিনি। তো বলছে নবী তারা কারা? তখন শোনাচ্ছেন। ভাই সাইডে নজর যায় কেন? আহারে কি ওয়াজ শুনতেছি আমরা। ওই সাইডে কে বাইক ঘুরোচ্ছে সেদিকে সবার নজর চলে গেছে। তার মানে বোঝা গেল যে হুজুর শুনছি বটে, তবে সেই রকম ইচ্ছা নাই, কারণ আখেরাতে সেই বিশ্বাস দিলের মধ্যে নাই। তুমি যাই বলো হুজুর আমরা ওই দলেরই আসি, নাউজুবিল্লাহ মিনহা। আমার দাদা ভাই, নবী বলছেন দুদল জাহান্নামী সম্পর্কে বলছি, যে দুটো দলকে আমি নবী দেখি নাই। কারা তারা? আল্লাহ রাসূল বলছেন কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এমন একটা দল হবে তাদের হাতের লাঠি থাকবে কাযনাবিল বাকার, গরুর লেজের মতো। আর আপনারা বলেন তো গরুর লেজ কি আগাগোড়া সমান? একদিকে মোটা একদিকে একটু সরু। নবীর কথা দেখেন, মনে হচ্ছে নবী দেখে দেখে বলছে কাযনাবিল বাকার, গরুর লেজের মতো লাঠি থাকবে। আর কি করবে? ইয়াদুরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, আঘাত করবে। যাকে মারবে সে জানে না কেন মার খাচ্ছি, আর যে মারতেছে ও জানে না আমি কেন ওকে মারতেছি। যদি বলেন প্রমাণ, খবর হয়ে গেল পিডিসি আর মোস্তানরা খবর পেয়েছে হাবিবুল্লাহ নাকি টিএমসি করেস। সঠিক খবর পাইনি, একটু ইনফার্মা হয়েছে। সকালবেলা যখন মোস্তানের দল হাজির হলো, অর্ডার হলো যাও হাবিবুল্লাহ ঠ্যাং হাত পা ভেঙে ঘর বাড়ি লুট করে দাও। এরা যখন মারতে গেল সেই লাঠি হাতে, ওরা আমারে মারতেছে। আমি বলছি ভাই মারতেছিস কেন? বলে আমি জানি না, মোস্তান বলেছে তাই মারতেছি। আর আমারে কেন মারতেছে আমি নিজেও জানি না। হচ্ছে না এটি হ্যাঁ না বলো? একদম ছচক্ষি দেখা যাচ্ছে ওদের লাঠিগুলো দেখবে, যারা স্বৈরাচার করছে ওদের লাঠিগুলো দেখবে, নবীর কথা শুনে মিলিয়ে নেবে। আর মারতেছে, কোনো সংবাদ দেওয়া হয় না ও নাকি ওই পার্টি করে ধর মার। আর এদের শুধু অর্ডার করেছে মার। এরা জিজ্ঞেস করেনি হুজুর কেন মারবো। কারণ হচ্ছে এই জামানার মানুষ আমাদের ইমান এত দুর্বল, কোনো মস্তান যদি এসে বলে এই পানিটা উঁচু, এই আলোটা হচ্ছে হলুদ, কিন্তু কি হলুদ আলোটা বাবুজি? আলোটা কি হলুদ? হলুদ না। অথচ মস্তান বলেছে হলুদ, ও বলবে হলুদ। কবি বীরবল সিং বাজারে গেছে, বেগুন বিক্রি করছে। এখন বাদশাহ গিয়ে বলছে আরে বীরবল তোর বেগুন তো হেভি সুন্দর দেখতে, ফার্স্ট ক্লাস। তখন কবি বীরবল সিং বলছে রাজামশাই, এই বেগুন খেলে, এই বাগুন যদি কেউ খায় তাহলে চোখের দৃষ্টি ভালো হয়, পেটের রোগ ভালো হয়, চুলকোনা বন্ধ হয়। বাদশাহ বেগুন কিনে বাড়ি এনে রাত্রি একেবারে জন্মের খাওয়া খেয়েস। সকালবেলা যা হওয়ার তা শুরু হয়েছে, চুলকোনা তো বেরিয়েছে, পেট নামা শুরু হয়েছে। বলে এই কবিরই ডাক, ওরে ডেকেছে। বলে এই কাল তুই কী দিলি, আমার সর্বনাশ হয়ে গেছে। বলে রাজামশাই কি সর্বনাশ, ই মানসি খায়? যে কেন? বলে এ খেলে পেট নামে, চুলকোনা বাড়ে, অনেক সমস্যা দেখা দেয়। বাচ্চা বলে হ্যাঁ রে তুই বলিস কি? কাল করে বললি কি, আজ করে বলছিস কি? বলে রাজা কাল করে তুমি বলেছো বেগুন খুব ভালো, আর ওইখানে আমি খারাপ বলে আর মার খেতে যাবো? আর আজ করে আপনি বলছেন বেগুন খেয়ে এই অবস্থা হয়েছে, আর এখানে যদি আমি ভালো গুণ বলি তো মার একটা বইতে পড়বে না তো? আপনি খারাপ বলেছেন আমিও খারাপ বললাম, আপনি ভালো বলেছেন আমি ওকে ভালো বলে দিচ্ছি। আমাদের ইমানের কন্ডিশন এই। মোস্তানেরা হ্যাঁটাকে না বলবে আমরা তাই, নাটাকে হ্যাঁ বলবে আমরা তাই। আমার শোনাতে বন্ধু বলছে এই দলটা জাহান্নামে যাবে। 2 নাম্বার অনিসাউন, একদল মেয়েরা হবে কাসিয়াতুন, পোশাক পরা, আরিয়াতুন, উলঙ্গ হবে। পোশাক পরা উলঙ্গ কারে বলে ভাইজান? এ কথাটা বুঝতে হবে। প্রাণের বন্ধু আমি ভালো করে বুঝি ওই জিনিসটা, কারণ আমি তো একজন দর্জি। জি আমার প্রাণের বন্ধু, এখন মেয়েরা যে লেগিস পরে দেখবেন, কিছু মনে নেবেন না, প্রসঙ্গক্রমে কথাটা বলতে হচ্ছে। মেয়েরা লেগিস পরে ঢিলা না টাইট? এত টাইট ওর পায়ে যদি কোনো জায়গায় কোঁচ থাকে তাও বাইরে থেকে বোঝা যায়, পুরো টাইট ফিট লেগিস। তারপরে একদল মেয়েরা বোরখা পরে, ওই বোরখাটা দেখবেন এত ফিটিং গেঞ্জির বোরখা। আমার প্রাণের বন্ধু বোরখা পরে দিদি আমার যায়, দূরের থেকে বোঝা যায় চেস্টটা কত চওড়া, মাজা কত চওড়া, পাছা কত চওড়া, 100% বোঝা যায়। এই বোরখা পরা হারাম, এই বোরখা পরে মহিলারা যায়। এইটাকে বলা হয়
অর্ধুলঙ্গ পোশাক, তার মানে পোশাক পরার পরও অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয়ে যায়, এটাকে বলা হয় অর্ধুলঙ্গ পোশাক। আমি বলি সেকেন্দারনগরের মুসলমান, একবার কান খুলে শোনো আর একবার চিন্তা করে উত্তর দাও। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসতে যায়, ঠ্যাং দেখে বাসে না মুখ দেখে বাসে? মুখ দেখে তো। এখন আপনারা দেখেছেন, এখন বরকা পরা মেয়েকে দেখেছেন, হাতে মোজা পায়ে মোজা সব জায়গাটা ঢাকা, আর মুখটা রেখেছে ফাঁকা, ঢাকনা তোলা। দেখেননি? সব সব ঢাকনা তোলা। আমি চিন্তা করি, আল্লাহ এ কি ধরনের মডেলিং পোশাক বলে? নবী বলেছে ঢিলা বরকা পরো আর চেহারাটা তুমি ঢেকে নাও। নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে শুনে রেখে দেবেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা, উনি যখন যাচ্ছেন, নবীকে একদিন বলছি, ইয়া রাসূলুল্লাহ কি করব, আমার পা হাঁটতে গেলে পা একটু দেখা যায়, এত লম্বা বরকা পড়েছে, মাটির নিচে এক বেগে ঝুলে যাচ্ছে। বলছি হুজুর, একটা চোখ দিয়ে যখন দেখা যায় আর একটা চোখের দরকার কি? উম্মে সালামা যখন বাইরে আসতেন, একটা চোখের মধ্যে তুলো দিতেন, তুলো, আর একটা চোখ দিয়ে দেখে দেখে আসতেন। সাহাবীরা উম্মে সালামাকে দেখলে ভয় পেতেন। তুমি মুখের ঢাকনা তুলে চলেছো, ও দিদি এটা তো নবীর সুন্নত না, এটা তোমার মনের চান সুন্নত পালন করেছো। এই অর্ধুলঙ্গ পোশাক। তারপর কি করবে? মুমিলাতুন, ছেলেদেরকে আকৃষ্ট করবে। আয় আয় আমার দিকে আয়। মাইলা, ও ছেলেদের দিকে যাবে, ওকে ডাকবে, ও যাবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। উটের কুঁজ দেখেছেন? গরুর আমরা ঝুঁকি বলি, ওটা হলো উটের কুঁজ। নবী বলছেন ওই সমস্ত মহিলার মাথার খোপা হবে উটের কুঁজের মতো, হেলে দুলে যাবে। আরবে উট দেখেছেন? উটগুলো হলো, ওর সামনে যেটা থাকে ঝুঁটি বলি আমরা, ওখানে বলা হয় কুঁজ। প্রাণের বন্ধু, এই উট হচ্ছে মরুভূমির জাহাজ। আপনারা জানেন কি? উট হচ্ছে মরুভূমির জাহাজ। আরে পানির জাহাজকে আরবিতে বলা হয় সাফিনা, সাফিনা মানে জাহাজ, আর উট হচ্ছে মরুভূমির জাহাজ। আল্লাহ বলছেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি দেখে না আমি উটটাকে কেমন করে বানালাম? আমার প্রাণের বন্ধু, উট এমন একটা জাহাজ, আরবে যখন ঝড় হয়, আরবে লুহুয়া হয়, আরবের বালি উঠতে থাকে, মানুষগুলো ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে ঢুকে থাকে, সপ্তাহ কি সপ্তাহ ধরে ঝড় চলে, এরা ঘরের মধ্যে প্রবেশ করে। আল্লাহ বলছে তাকাও, উট কোথায় যাবে? উটির তো যাবার রাস্তা নাই। আল্লাহ বলছে উটের দিকে তাকাও, আমরা যেমন যতটা অক্সিজেন নেই অতটাই কার্বন ডাই অক্সাইড করে বার করে দেই, যতটা পানি খাই আনলোডিং করে দেই। আল্লাহ বলছে তাকাও, উট যখন অক্সিজেন নেয় টোটালটা আনলোডিং করে না, ভিতরে একটা চেম্বার আমি আলাদা রেখেছি, ওই চেম্বারের মধ্যে অক্সিজেন জমা থাকে, আর একটা চেম্বারে পানি জমা থাকে। সবাই যখন ঘরের মধ্যে চলে যায়, তখন উট নিজের সামনের পা দিয়ে গর্ত খুঁড়ে আর গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, টোটাল বালি এসে মাথা চাপা পড়ে যায়। এক সপ্তাহ উটের মাথা বালির মধ্যে থাকবে, কিন্তু উট কোনোদিন মরবে না। জোরে বলে। সৃষ্টি, আল্লাহর সৃষ্টি দেখলে, সৃষ্টি নিয়ে গবেষণা করলে বিশ্বাস করুন, মানুষের মাথা অমনিতেই সেজদায় নত হয়ে যাবে। যেহেতু আজকে আমি সৃষ্টি নিয়ে আলোচনা করতে পারবো না, আমার সে টাইম নেই। মৌমাছি নিয়ে কী বলেছেন, মাকড়সা নিয়ে আল্লাহ কী বলেছেন, গরু নিয়ে আল্লাহ কী বলেছেন, পিপিলিকা নিয়ে আল্লাহ কী বলেছেন, কোরআনে পরিপূর্ণ করা আছে। আমি ও সাইডে যাচ্ছি না। তো প্রাণের ভাই, রসুল বলছে এই মেয়েদের সিস্টেম কি? রসুল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাত, এই মহিলারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আর এই মহিলারা জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ 40 বছর দূরে জান্নাত থাকবে, এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু ওদের নাকে আসবে না। এই অর্ধুলঙ্গ পোশাক পরিয়ে আব্দুল্লাহর সঙ্গে এক ঘরে দেওয়া হলো। 4 দিন পরে দরজা খুলেস, মেয়েটা এসে বলছে বাচ্চা কি হচ্ছে? বলে লা আদরি, আমি জানি না, আহুয়া বাসার আম হাজার, ও মানুষ না পাথর। বলছে কেন? বলে 4টে দিন গেল, আল্লাহি ওহুয়া লা ইয়াদরি আন্নি আনা উনসা আম জাকার। এই 4টে দিনের ভেতরে একটা বার
আমার দিকে চোখ তুলে তাকায় নাই, দেখেনি আমি ছেলে না মেয়ে, একটা সেকেন্ড তাকায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেকেন্দারনগরের মানুষ, যুবকেরা, যদি তোমাদের কাছে একটা মেয়ে আমি এখন দেই যে ভাই এর একটুকুন ওই জেঙ্গালাটি মোড় পর্যন্ত পৌঁছে দিয়ায়, ইমান কত দূর যাবে বলতে পারবে না? ইমান যাবে তদ্দূর, এই আলো আছে যদ্দূর। অন্ধকারে গেলে হাত পাজে কোথায় চলবে ও নিজে জানবে না। আমরা বলেছি কলু রব্বুন আল্লাহ, আমরাও বলেছি আল্লাহ আমাদের, আমরা আল্লাহর, আর ওরা বলেছে ও আল্লাহর। প্রমাণটা কি হলো? পার্থক্য নিজের থেকে বুঝে নাও, বুঝতে পারবে তারা ঠিক না আমরা ঠিক। তারা আল্লাহ বলেছে, তারাও মানুষ আমরাও মানুষ। আমাদের আল্লাহ বলাটা হয়েছে কি, তাদের আল্লাহ বলাটা হলো কি? আমার প্রাণের বন্ধু বাদশা খুব রেগে গেছে, রেগে বলছে এই তোকে ধরে নিয়ে, ধরে আনা হলো। বলে এবার তোকে মেরে দেবো। বলে কোনো অসুবিধা নেই, মেরে দাও। এইবারে বিরাট একটা হাঁড়ি এনেছে, দেখ এর ভেতরে আজমিরি যাওয়া লোক আছে, কেউ হাত তোলো দেখি, গেছে কেউ? দুজন তিনজন গেছে। ভাবছি আজমিরের হাঁড়ি দেখেছেন? মই দিয়ে নামতে হয় না। বাংলাদেশে কিন্তু মিশে মিশে পীরের মাজার আছে। মিশে মিশে পীর মানে ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহি, গেদা শাহ রহমতুল্লাহ আলাইহি। জানেন এর বিস্তারিত ঘটনা? ঘোড়ার বাচ্চা মরে গেছে, ঘোড়ারে মাটিতে নাম দিয়েছে ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহি। গাদা মরেছে, গাদারে মাটিতে বলছে গেদা শাহ রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশে 20 কোটি মানুষ বাস করে। বাংলাদেশে শুধু বর্তমান নাকি শুনেছি 13 লক্ষ পীর আছে, শুধু 13 লক্ষ। অবস্থা কোন জায়গায়! এখন হাঁড়িতে রান্না করেছে 1 লাখ টাকার খিচুড়ি, 5 লাখ টাকা বিক্রি হবে। এখন কি অবস্থা, হঠাৎ খবর হয়ে গেছে যে খিচুড়িতে কুকুরি মুখ দেছে। আচ্ছা আপনারা বলেন, খিচুড়িতে কুকুরি মুখ দিলে যদি খবর পান, আপনারা কি খাবেন ভাইজান? খাবেন? তখন লোকটা বলছে এই সলিমুদ্দি বলে কি, বলে শিগগির মাইক আন। বলছে কেন? বলে মাইক আন, তারপরে বুঝবি। মাইক এনেছে, আর বাংলাদেশের ভাষায় কাবালি বলছে। কাবালি কিরকম? বাবা কায়া বদলাইছে, বাবা সুরত বদলাইছে, হুজুর আমার কুকুর সাইজা, হুজুর আমার কুকুর সাইজা, তাবারুক সিন্নি বানাইছে, কায়া বদলাইছে, সুরত বদলাইছে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ওদের ভাষায় বলছে এই বাংলাদেশের লোকেরা, হুজুর কুকুর সেজে এসে খিচুড়িতে মুখ দিয়েছে, খিচুড়ি সিন্নি হয়ে গেছে, যত খাবে রোগ ভালো হবে, জন্মের খাওয়া খা, নাউজুবিল্লাহ মিনহা। আমার সোনার বন্ধু, এত বড় হাঁড়ি আনা হলো, হাঁড়ির মধ্যে তেল ঢালা হলো, তেলের নিচে আগুন জ্বালানো হলো, তেল টকবক টকবক করে ফুটতেছি, তেল প্রচণ্ড গরম হয়ে ফুটতেছে। বাচ্চা বললে একটা মুসলমানকে ধরে আনা হলো, মুসলমানকে এনে বলছে কালেমা ছাড়, আল্লাহ বলা ছাড়। বলছে কোনোদিন সম্ভব নয়। তাকে তেলের মধ্যে ছেড়ে দিল, গোস্তগুলো খসে গেল, হাড় সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে ওপরে উঠে গেল। আর একটা মুসলমান এনে বলছে দেখ ওরে কি করছি দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ দেখেছি। বলে তুই আল্লাহ বলা ছাড়। বলছে সম্ভব নয়। ওরে তেলের মধ্যে দিল, ওর গোস্ত খসে হাড় ভেসে উঠেছে। এবারে আব্দুল্লাহকে আনা হচ্ছে, ফাজাগাল আব্দুল্লাহ ওয়া বুকি। আব্দুল্লাহকে আনতে যখন আব্দুল্লাহ কান্না শুরু করে দিস, বাচ্চা বলছে আর আনতে হবে না, এবারে খ্রিস্টান হবে, কারণ দুটো মুসলমানের মৃত্যু দেখেছে। বাচ্চা বলছে, আব্দুল্লাহ বলছে এমন চিন্তা তুমি কেন করলে? বলে নইলে তুমি কাঁদো কেন? বলে বাচ্চা তুমি জানো না, এই জন্য কাঁদতেছি আমি, যে আমি তো এক্ষুনি আমাকে তেলের মধ্যে দেবে, আমি শহীদ হয়ে যাব, আমার নাম থাকবে কিন্তু আমি আব্দুল্লাহ থাকবো না। আমি আল্লাহর কাছে কান দিয়ে জানালাম, আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম তুমি দিয়েছো, এতবার যদি আমার জানটা দাও, অতবার তোমার দিনের জন্য জীবনটা ওই তেলের মধ্যে দিয়ে দেব, কোনো কষ্ট হবে না। একটু হালকা করে বলা গেল না? এটা একটা মারাত্মক রোগ ভাই। তবে বাংলাদেশে প্রোগ্রাম করলে দুর্বল বক্তা সবল হয়ে যায়, কারণ বাংলাদেশের বক্তা যা বলে শ্রোতা তার থেকে বেশি কথা বলে। এত মস্তি লাগে বাংলাদেশের প্রোগ্রাম করতে।
কিন্তু ইন্ডিয়ার লোক পিছন দিকে বেরোবে তো সামনে কথা বলবে না। অথচ এরা যখন চার দোকানে বসবে আমার মতন 5টা হাবিবুল্লাহ একা বসে রেখে দিতে পারবে। হুজুর আপনি বসেন, আপনি এই সামনে কি জানা শোনেন, শোনেন। এখানে আসলে মুখী কুলুপ কেন দেয় জানেন? এটা তোমার তত্ত্বতে না, শয়তান মেরে দেয় কুলুপ। কারণ বারবার বলতে বলতে ফট করে একবার কলবের মধ্যে চলে গেলে তো হেদায়েত পেয়ে যাবে। ছোটোবেলা কুলির আঁটি খেতাম, কুল খেতে খেতে আঁটি চুষতাম খুব, ফট করে আঁটি পেটে চলে এসে, ও মা সেই আঁটি খেয়ে ফেলেছি, গাছ হবে না তোমার? মা কি বলতো, কচি কিচ্ছু হবে না। তো তুমি বারবার জবানে যখন বলবে আল্লাহ চাইলে স্লিপ করে কলবের মধ্যে গেলেই জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তো বুঝিয়ে এসছে আপনাদের, তার বোঝাকাল ইমান আছে। আমার প্রাণের বন্ধু, বাচ্চা দেখলো এর কাছে পারা যাবে না। বাচ্চা বললে একটা কাজ কর। আব্দুল্লাহ বলে কি? কব্বিল রাসি, আমার কপালে একটা চুমা দাও, আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বলছে না। কিরকম? হামাস বলছে আমি যুদ্ধ বন্ধ করব না, যদি ইসরায়েল আমার শর্ত মেনে নেয় তো হবে। একটা ছাড়লে 30টা ফিলিস্তিনিকে ছাড়তে হবে, 3টে দিলে 90টা দিতে হবে। হামাসের শর্ত মেনেছে। হামাস একা বাঁচতে চাই নাই, সবাইকে বাঁচাতে চেয়েছে। আব্দুল্লাহ বলছে আমি একলা দিলে হবে না, ও বাচ্চা চুমা দিতে পারি, শর্ত হলো আমার সব মুসলমানদের যদি ছেড়ে দিতে পারো তাহলে চুমা দিতে পারি। বাচ্চা চিন্তা করলো এমন একটা ব্যক্তির চুমা নেওয়া দরকার, বলছে সবাইকে ছেড়ে দেবো। ব্যাস, কব্বালা রাসা মালিকির রুম। আব্দুল্লাহ কায়সারের কপালে চুমু দিল, সব মুসলমানদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ওমরের কাছে এলাম হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে বলছে, ও আল্লাহর নবীর সাহাবারা, আজ আব্দুল্লাহ যা করেছে, আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আব্দুল্লাহ যখনই মদিনাতে পৌঁছবে সবাই মিলে আব্দুল্লাহর কপালে চুমা দিয়ে তারপরে তাকে বরণ করে নেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম ভাই যে মজলিসে আর জায়গা হচ্ছে না, আবার বিছাতে হচ্ছে। শুকরিয়া আমার আল্লাহর। হ্যাঁ আমার দিকে তাকান ভাই, আর একটু এই তোমরা দুজন উঠেছে এখন, দুজন হ্যালো ওখানে বসো, ওইখানে একদম এক পা সামনে পারবে না, বসে পড়ো। আর একটা দরুদ পড়তে হবে ভাই, একটু এটা বন্ধ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওহ এতক্ষণ যাই বিছাতে ভাই, চট করে বসে পড়ো, কথাবার্তা ইশারায় কাজ করো, কথা বন্ধ। আমি একটা জিনিস বুঝলাম, এই যে মানুষ কাতার দিয়ে আসছে বসছে, এটা আমার কেরামতি নাকি ভাই? কি বলবেন আপনারা? না ভাই, আমার কোনো বড়ত্ব কৃতিত্ব কিছুই নাই, এটা আল্লাহর কোরআনের ঢল নেমেছে। ঠিক না ভুল বললাম? আল্লাহর কোরআনের ঢল নেমেছে। কারণ চুম্বক আকর্ষণ করে লোহা, আর কোরআন আকর্ষণ করে ইমানদার। বেঈমানকে এখানে আসতে দেয় না, তার কান ধরে বসে রেখে দেয়। তো কোরআন হাদিস দিয়েছি, ইমান ভিতরে আছে, চমক লেগেছে, চলে এসেছে। তো ভাইজান এবার তোমরা বলো, আমরা বলেছি রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। আর আব্দুল্লাহ বলেছে ক্বালু রব্বুনাল্লাহ, সেও বলেছে আল্লাহ আমার রব। পার্থক্য দেখা গেল, তাদের একটা পশমের যোগ্য, আমরা না। এবারে তো আব্দুল্লাহর কথা বললাম, এবার একটা মহিলার কথা বলি। এগো চাই কি খাচ্ছ? পকেটে ঢোকো। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, ব্যাস ব্যাস, খুব সুন্দর, একদম নড়বে না শোনা, তোমাদের শোনা দরকার। কারণ এই ছোট জেনারেশন যদি এরা না শোনে, পরবর্তীকালে এরা গুন্ডা মাস্তান তৈরি হবে। এখন থেকে মাহফিলে বসিয়ে বসিয়ে ওদেরকে শোনাও, বুঝতে না পারলেও শোনাতে থাকো, কাজ দেবে। আল ইলমু ফিস সিগারি কান নাকশ ফিল হাজারি, ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। এখন থেকে দিতে থাকো অন্তরে ঢেলে, ইনশাল্লাহ একদিনও
পাক্কা ইমানদার হবে।